আসসালামাইকুম বন্ধুরা, আমি আজও তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এলাম। সবাই দেখবে ভিডিওটা, সবার জন্য। আজকে আমি পটল দিয়েই একটা রেসিপি তৈরি করব। পটল অনেকের পছন্দ, অনেকের পছন্দ না। পটল খাবারটা অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। আজকে আমি যারা পছন্দ না করে তাদের জন্য এই রেসিপিটা তৈরি করব। তারা যদি একবার খায় তাদের বারবার খেতে ইচ্ছা জাগবে। আজকে আমি পটল আর ডিমের ঝোল করব। কিভাবে করব সবাই দেখতে থেকো। আমি পটলগুলো পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নিছি। পটলের মুখটা আমি একটু বড় করে কেটে নিছি। এবার একটি চামচের সাহায্যেই পটলের পেট থেকে ডিমগুলো বের করে ফেলছি। এবার ওই ডিমগুলো শিলপাটায় খুব সুন্দর করে ফিনিশ করে বেটে নিচ্ছি। দেখো, আমি শিলের পাটায় করে বেটে ফিনিশ করে ফেলেছি। এবার দিয়ে দিছি ওর ভিতর গোটা জিরে। এবার দিয়ে দেব 2-4টা কাঁচামরিচ। এবার দিয়ে দেব পেঁয়াজ, রসুন, সামান্য পরিমাণ আদা দিয়ে আমি ফিনিশ করে ভালো করে বেটে নেব। দেখো, আমার বেটারটা বাটা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে ফ্রিজে রাখা নর্মাল 2টো ডিম এর ভিতর দিয়ে দিলাম। তোমাদের যার যেমন ইচ্ছা সেই সেমন দিতে পারো। আমার 2টো ইচ্ছা ছিল, আমি সেই 2টোই দিছি। এবার আমি বেটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। ডিমের সাথে আর পটলের ডিমের সাথে একসাথে করে ভালো করে মিশিয়ে নেব। এবার স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার বেটারটা যাতে আঠালো হয় এজন্য হালকা করে একটু ময়দা দিয়ে দিলাম। দিয়ে আমি কড়াইতে গরম তেলের উপরে আমার বেটারটা গরম তেলে দিয়ে দিলাম। ওধারে বেটারটা ভাজা হচ্ছে, এধারে আমি পটলগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। পটলে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এপাশে আমার বেটারটাও ভাজা হয়ে গেছে। দেখো, আমি ডিম মশলা আর পটলের ডিম দিয়ে একসাথে বেটে ভালো করে ভেজে একটা বেটার তৈরি করে নিছি। এবার আমি এই বেটারটা পটলের ভিতরে একটা চামচের সাহায্যেই ভালো করে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, কিন্তু বেটারটা ছিল অনেক গরম, তাই আমি একটি চামচের সাহায্যেই এটা করে নিচ্ছি। দেখো, এইভাবে করে বেটারটা ভরে নিছি। কিভাবে দিচ্ছি সবাই ভালো করে দেখো। চামচের সাহায্যে, বেটারটা গরম এই জন্য, বেটারটা ঠান্ডা হলে হাত দিয়েও দিতে পারো। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর বিশেষ করে যারা পটল পছন্দ নয় তাদের জন্য ভিডিওটা বিশেষ করে জরুরি। তারা যদি একবার বাসায় তৈরি করে দ্বিতীয়বার বানিয়ে খেতে ইচ্ছে জাগবে। এইভাবে বেটারগুলো সুন্দর করে সবগুলো পরিপূর্ণ করে দিলাম। এপাশে আমি আর একটা নতুন রেসিপি তৈরি করলাম। যেহেতু আমি পটলের পেটের ভিতর তো ডিম ভরেছি, এবার আমি ডিম দিয়ে মানুষ তো কুমড়ো বড়ির ডাল তৈরি করে, আর আমি আজকে ডিম দিয়ে মশলা দিয়ে ময়দা দিয়ে কুমড়ো বড়ি তৈরি করেছি। আমার কুমড়ো বড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো কড়াইতে দিয়ে দিলাম। আবার বেটার ভরা পটলগুলো কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, লাল লাল করে হালকা করে ভাজবো। দেখো, আমার পটলটা হালকা করে আমি ভেজে নিছি। দেখো, বেটারগুলো ওর ভিতরে কত সুন্দর পড়ে আছে, একদম যেন ইসের মতো, ওর
পটলের ভিতর যেমন বিচিগুলো থাকে তেমনভাবে যেন পড়ে আসে। এধারে আমার মশলাগুলো বাটা মশলাগুলো তেলের উপর দিয়ে দিলাম, বেটে রাখা মশলা, পেঁয়াজ রসুন জিরা গোটা মশলা দিয়ে দিলাম, লবণ হলুদ, এবার আবারও আমি নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়ানো ছাড়ানো হয়ে গেছে। দেখো আমার মশলাতে তেল বেরোনো শুরু হচ্ছে। এবার কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার পটলগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানিটা আমি পরিমাণ মতো দেব, যেহেতু আমার পটল ভাজা, খুব বেশি দেব না। পটল ভেজে আমি রান্না করছি। ঝোলের পানিটা দেওয়া শেষ। এবার দেখো আমার বানানো ডিমের বড়িগুলো পটলের ভিতরে দিয়ে দিব। বন্ধুরা, এই রেসিপিটা বাসায় একবার হলেও সবাই ট্রাই করে দেখবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে, আর পটলগুলোও ফুলে ফুলে কেমন হয়েছে। দেখো আমার বড়িগুলোও কত সুন্দর কুমড়ো বড়ির মতোই ফুলে ফুলে উঠেছে। ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।